সকালে খুব কম সময়ে ঝটপট যারা নাস্তা বানাতে পছন্দ করেন তারা আজকের রেসিপিটা ট্রাই করতে পারেন। আজকের পর্বে শেয়ার করব ফুলকপি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি মুখরোচক নাস্তার রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এখন চলে যাচ্ছে মূল রেসিপিতে, দেখে নেব পুরো রেসিপির প্রস্তুত প্রণালী। প্রধান উপকরণ হিসাবে আমি এখানে নিয়েছি একটা ফুলকপি, আর ফুলকপিটা কিন্তু আমি আগে থেকে ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন এই ফুলকপিটাকে আমি গ্রেট করে নেব। তার আগে ফুলকপির এই যে ডাঁটাগুলো সেগুলো আমি কেটে নেব। তো এখন আমি ফুলকপিটাকে গ্রেট করে নেব। আর এখানে একটা গোটা ফুলকপি, তো এতটা আমার প্রয়োজন নেই, আমি এখানে অর্ধেক ফুলকপি গ্রেট করে নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে ফুলকপিটাকে গ্রেট করে নেবেন। তো এখানে ফুলকপিটা কিন্তু আমার অর্ধেক গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এই গ্রেট করা ফুলকপিতে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, সবগুলো একসাথে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা পাউডার এবং সবশেষে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দিয়ে এখন হাত দিয়ে আমি সব উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। চাইলে আপনারা এই মেশানোর কাজটি স্পুন দিয়েও করে নিতে পারেন। তো এখানে খুব ভালো করে আমি এখানে এটা মিশিয়ে নিয়েছি, এরকম একটা ডোয়ের মতো দেখতে হবে। এবার আমি একটা প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল। যে কোনো কুকিং অয়েল দিয়েই আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন, চাইলে বাটার দিয়েও বানাতে পারেন। এবার আমি পুরো মিশ্রণটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন হাত দিয়ে একটু সুন্দর করে সেট করে দেব। দেখেই আন্দাজ করতে পারছেন খুব কম সময়ে একেবারে ঝটপট আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। আর এটা খেতে ভীষণ সুস্বাদু, ভীষণ টেস্টি আর হেলদি তো বটেই। আপনারা চাইলে এখানে শীতকালীন আরও অন্যান্য ভেজিটেবল অ্যাড করে দিতে পারেন। তো এখানে খুব সুন্দর করে আমি প্যানের চারপাশে এভাবে ছড়িয়ে দিলাম। এরপর সাইড দিয়ে একটু তেলও দিয়ে দিচ্ছি। এবার লো টু মিডিয়ামে রেখে 1-1.5 মিনিট ধরে একটু ভেজে নিলাম। এবার এটা উল্টে দিলাম। তো দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর একটা কালার এসছে। এখন এই পিঠটাকেও আমি এরকম কালার করে ভেজে নেব। আর সেই সাথে আবারও সাইড দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি। একটু সময় ধরে ভেজে নিলে কিন্তু দুই পিঠে খুব সুন্দর একটা কালার আসবে, ক্রিস্পি হবে আর ভিতরটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমার দুই পিঠেই কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে, এটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি। তো দেখলেন তো বন্ধুরা, কত কম সময়ে ফুলকপি দিয়ে লোভনীয় স্বাদের একটি নাস্তা তৈরি হয়ে গেল। আর এটা খেতে কিন্তু ভীষণ মুখরোচক, চাইলে আপনারা বাচ্চার টিফিনেও দিতে পারেন। তো ভিতরটা দেখে বুঝতে পারছেন ভিতরটাও কিন্তু খুব ইয়ামি হয়েছে। তো আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকাল ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।